ক্ষমতা চাচ্ছেন কে? রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন রাসূল। রাষ্ট্র ক্ষমতা তিনি যখন চাইলেন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও দিতে চান, রাসূলও রাষ্ট্র ক্ষমতা চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার মক্কার জমিনে থাকা অবস্থায় রাষ্ট্র ক্ষমতা আমি তোমাকে দিব না। তার কি করা লাগবে? নবী আমার আপনি একটা কাজ করেন, আপনাকে মক্কার জমিনে থাকার দরকার নাই, আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় চলে যান। সুবহানাল্লাহ বলেন। অনুমতি কার? অর্ডার করেছেন কে? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নং আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু। ও নবী, স্মরণ করো সেই সময়ের কথা, কাফির মুশরিকরা আপনাকে লিউজবিতুকা জেলখানায় বন্দী করেছিল কিনা? কাফির মুশরিকরা আপনাকে জেলখানায় বন্দী করেছিল, তার মানে কাফির মুশরিকরা আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করবে। আও ইয়াকতুলুকা, তারা আপনাকে মেরে ফেলতে চায়, ফাঁসির কাস্টে ঝুলাতে চায়। ও নবী শুধুমাত্র তাই নয়, আও ইয়াখরুজুকা, তারা আপনাকে দেশ থেকে বের করে দিতে চায়। ওগো নবী, আপনি এই দেশের মধ্যেই থাকার দরকার নাই, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনার লোকেরা আপনাকে সাদর সম্ভাষণ জানার জন্য প্রস্তুত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিনের লোকেরা আপনাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত আছে। এবার গভীর রজনীতে, বিশাল বড় ইতিহাস সংক্ষেপ করে দিলাম। গভীর রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সানিয়াতুল বিদা পার হয়েছেন, কুবা নামক স্থানে গেছেন। মদিনা থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণ এলাকা কুবা নামক স্থান। ওই কুবা নামক স্থানে রাসূল যখন পৌঁছে গেছেন, ওইদিকে মক্কার জমিনের কাফের মুশরিকেরা দলে দলে নবীকে ফুলের মালা দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। কালকে বলেন সুবহানাল্লাহ। পকড় থাক, গরম হোক, কালকে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার উপকণ্ঠে মাত্র পৌঁছেছেন কুবা নামক স্থানে। জোরে বলেন কোথায়? কুবা নামক স্থানে পৌঁছেছেন মাত্র। কাফির মুশরিকরা চতুর্দিকে এসে রাসূলকে ঘিরে ধরলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই আমরা অপেক্ষমান। বলে কেন? যে আমরা শুনেছি শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় কালিমার দাওয়াত দিবে, মায়ের খাবে, কিন্তু তিনি আমাদের এই কুবা নামক স্থানে কালিমার দাওয়াত নিয়ে আসবেন, আমরা তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বললেন, তাহলে কি করা যায়? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মদিনার জমিনে আসলেন, আপনাকে আমরা সম্ভাষণ জানাচ্ছি। আজকে থেকে এই মদিনার জমিনের প্রেসিডেন্ট মদিনা শাসন করবেন। তখন নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব তথা মদিনা শাসন করবেন আপনি। দেখছেন সুবহানাল্লাহ কে বলেন? যারা বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূলকে বলা হলো, রাসূল এবার ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা তো আমাকে ক্ষমতার মসনদে প্রেসিডেন্ট বানায় দিছো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে এই প্রেসিডেন্ট দেশের প্রধানমন্ত্রী হতে গেলে, দেশ পরিচালনা করতে গেলে কষ্ট আছে। যারা বলেন কষ্ট আছে না নাই? দেশের প্রেসিডেন্টের কষ্ট আছে না নাই? ডক্টর ইউনূস মনে হয় খালি সারা রাত মনে ঘুমিয়ে পারে নাকি? কষ্ট আছে না? বিএনপির জ্বালা, জামাতের জ্বালা, বাসতের জ্বালা, এইদিকে মনে করেন জামাত শিবিরের জ্বালা, ওইদিকে ছাত্র জলের জ্বালা, কত জ্বালা নিয়ে মানুষটা ঘুমিয়ে আছে। কষ্ট আছে না নাই? রাসূল ডাক দিয়ে বললেন যে যেহেতু কষ্ট আছে, সেহেতু কি করা যায়? কাফের মুশরিকরা জিজ্ঞেস করতেছে, মদিনার জমিনে কাফের মুশরিকরা নবীকে প্রশ্ন করতেছে কি করা যায়? যে শোনো, আমি আমার কথা দিয়ে দেশ পরিচালনা করব না, কারণ এই জমিন যার, আইন চলবে, তাই কুরআনুল কারীম দিয়ে আমি দেশ পরিচালনা করব। এখন কাফের মুশরিকরা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, দিলাম প্রেসিডেন্ট বানায়া, তুমি কোরআন দিয়ে দেশ পরিচালনা করো, আমাদেরও কোনো সমস্যা, কিন্তু এই কোরআন দিয়ে যদি আপনি যদি দেশ পরিচালিত করেন, তাহলে বলেন তো আমাদের লাভ কি? কি লাভ শোনার দরকার আছে? কি লাভ হবে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে জানায় দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ
যুলুমাতি ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাই দিলেন, নবী আমার, কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছে, কোরআনুল কারীম দিয়ে যদি দেশ পরিচালনা করেন তাহলে ও নবী আপনি বলে দেন, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, ওই দেশের নাস্তিক, মুরতাদ, রামবাম যারা ছিল, চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচার, এরকম করেন যারা অন্যায় কাজ, অশ্লীলতার ভিতরে মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, এই সমস্ত জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাই দিবে, তথা নূর, আলোর পথ দেখাই দিবে কে? জোরে বলেন কোন কিতাব? কোরআনুল কারীম সেই পথ দেখাই দিবে। তাহলে কাফের মুশরিকরা ডাক দিবে, তাহলে তো কোনো সমস্যা নাই, আমরা তো জান্নাতেই যেতে চাই। আমাদের তাহলে কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, জান্নাতে যেতে চাই, তাহলে আপনি কোরআন দিয়ে দেশ পরিচালিত করেন, কোনো সমস্যা। কিন্তু সমস্যা তো আমাদের। কি সমস্যা আমাদের? রাসূল কেবলই মাত্র মদিনায় কেবলমাত্র পৌঁছেছেন কুবা নামক স্থানে। ওই সময়কার কাফের মুশরিকেরা বুঝলো কোরআন দিয়ে দেশটা চললে দেশটা ভালোই চলবে, কিন্তু কপাল পোড়া মুসলমান, আজকে 54 থেকে 55 বছর দেশ স্বাধীন হয়ে গেল, আজ পর্যন্ত বাংলার জমিনের মুসলমানরা আমরা বুঝলাম না, দেশটা যদি কোরআনওয়ালারা যদি চালায়, দেশটা যদি কোরআন দিয়ে যদি চলে, দেশটা ভালোই চলবে, দেশের মানুষ জান্নাতের মধ্যে পৌঁছায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। যখন এই কোরআনওয়ালা ব্যক্তিরা আমাদের কাছে আসছে, দেও, আমরা তখন কি করছি? তাদের কোরআনওয়ালাদের বিরুদ্ধে আমরা মারিয়ে তাদেরকে সংসদের মধ্যে বানাইছি। এই কারণে আজকে 54 থেকে 55 বছর হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার, আমাদের কপালের মধ্যে কোনো শান্তি থাকবে কোত্থেকে? যারাই শান্তির বাহন নিয়ে, যারাই শান্তির কথা নিয়ে, যারাই জমিনের মধ্যে আসে, ময়দানের মধ্যে আসে, কোরআন থেকে সুন্দরভাবে তাফসীর করে আপনাকে আমাকে শোনায়, কোরআনের পথ দেখায়, হাদিসের পথ দেখায়, জান্নাতের পথ যারাই দেখায়, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে। কথা বলেন ঠিক কিনা? আজকেও দেখুন তাফসীর মাহফিলের মধ্যে বাধা দিচ্ছে। আমরা এতদিনে দেখেছিলাম স্বৈরাচার দেশের মধ্যে ছিল, তারাই শুধুমাত্র তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল। আজকে যারা বাধা দিচ্ছে, ওই সময় যারা স্বৈরাচার তারা বাধা দিচ্ছে, কিন্তু আজকে যারা বাধা দিচ্ছে এরা কোন স্বৈরাচার? এদেরকে আমাদেরকে এখনই যদি আমরা চিহ্নিত যদি করতে না পারি, আগামী দিনে আরেকটা স্বৈরাচার আবির্ভাব হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এখন এই সুযোগ স্বৈরাচারকে চিহ্নিত করতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, যারা এরকম করে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দিবেন, কোরআনের পক্ষে যারা কথা বলতে দিবে না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে সেখানেই দমন করতে হবে। এটাই সুযোগ। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এটাই সুযোগ। এই সুযোগ যদি আমরা বাংলার মুসলমান যদি আজকে যদি সুযোগ যদি লুফে নিতে যদি না পারি, তাহলে আবু সাইদ যে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, ছাত্র ছাত্রী ভাই বোনেরা জীবন দিয়ে দেশ যে স্বাধীন করলো, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটা আবার নাস্তিক মুরতাদদের হাতে যাবে, আবার দাদা বাবুদের হাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুনাফিকি পরিহার করে কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে। যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, দেশটাকে পবিত্র রাখতে চায়, যারা শহীদদের রক্ত পবিত্র অবস্থায় শহীদের মাগফিরাত চায়, যেই সমস্ত ব্যক্তিরা যারা চাবে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যারাই চায়, তাদের সঙ্গে থাকা দরকার আছে না নাই? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে ওই সময় রাসূল কেবলই মাত্র মদিনায় প্রবেশ করছেন, কাফের মুশরিকেরা বুঝলো কোরআন দিয়ে দেশটা চললে ভালোই চলবে। কিন্তু আমরা কোন ধরনের মুসলমান? কাফের মুশরিক বুঝলো কোরআন দিয়ে দেশ চলে দেশ ভালো চলবে, কিন্তু আমরা মুসলমানেরা বুঝলাম না দেশটা কোরআন দিয়ে চলে ভালো বুঝবে। আমরা আজ পর্যন্ত আমরা বুঝলাম না কোন ধরনের মুসলমান আমরা। সুতরাং এরকম মুনাফিকি পরিহার করে কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, রাসূল মদিনার জমিনে প্রবেশ করলেন, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এরকম করে রাসূল 2 বছর পার করলেন। 2 বছর পরে রাসূল মদিনার একটা বাজারের মধ্যে চলে গেলেন। মদিনা থেকে 6 মাইল দূরে, জোরে বলেন কয় মাইল দূরে? 6 মাইল দূরে একটা বাজারের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলীকে সঙ্গে করে নিয়ে এই 5 জনের কাফেলা, 5 জনকে সঙ্গে করে নিয়ে গেলেন। এখন বলেন ইসলামের খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা?
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ সাওমে রমাদান। এই পাঁচটা হচ্ছে ইসলামের খুঁটি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন নবী হলো একজন, পাঁচজনকে সঙ্গে করিয়া মদিনা থেকে 6 মাইল দূরে একটা বাজার, ওই বাজারের মধ্যে রসুল চলে গেলেন। গিয়ে দেখেন বাজার টইটুম্বুর হয়ে গেছে। কি হয়ে গেছে? টইটুম্বুর হয়ে গেছে। কেউ জিনিস ক্রয় করতেছে, কেউ আবার বিক্রয় করতেছে। মানুষগুলো বাজারের দিকে মগ্ন আছে। রসুল হিকমতওয়ালা নবী, তিনি এবার চিন্তা করে লাগলেন, কিরে এই যে নাস্তিক মোতাদেরা, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা বাজারের মধ্যে সমস্ত মানুষ আছে, এতগুলো মানুষ তো একসঙ্গে কোনোদিনও পাওয়া যায় না। গভীর মনোযোগ। সুতরাং এটাই সুযোগ এই লোকদেরকে কালেমার দাওয়াত দেওয়া। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাজারের মধ্যে একটা বিশাল বড়টা কালো পাথর ছিল। কি পাথর ছিল? এই কালো পাথরের উপরে তিনি দাঁড়িয়ে এবার একটা ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা যখন দিলেন, বাজারের এতগুলো মানুষের ভিতরে রসুলের এই মুখের আওয়াজটা কি যাওয়া কথা? আপনাদের এই বাজারের মধ্যে, আমাদের মডার্ন বাজারের মধ্যে যদি যা যখন একজন যখন ডাক দেয়, আমাকে যখন ডাক দেয়, মুজাহিদ হুজুর, কয়জন শুনবে বলেন? 2-4 জন আশেপাশে যারা আছে। কিন্তু সমস্ত বাজার টইটুম্বুর হয়ে গেছে, পরিপূর্ণ বাজার। রসুল যখন এই দাওয়াত দিয়েছেন, রসুলের এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে রেকর্ড করে প্রতিটা মানুষের কর্ণে কুহরে, প্রতিটা মানুষের কানের মধ্যে পৌঁছাই দিলেন। কে? আল্লাহ পৌঁছাই দিলেন। কানে কানে যখন এই কথা যখন পৌঁছে গেল, এবার বাজারের মানুষগুলো সকলেই অবাক হয়ে গেল, কে রে, এত সুন্দর মুক্তির পয়গাম নিয়ে আমাদের কে ডাকতেছে? কি আমাদেরকে ডাক দিল? সকল মানুষগুলো পিছন দিক দিকে ঘুরে, কেউ সামন দিকে ঘুরে দেখতেছে কালো পাথরের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। মনে হয় আকাশের মধ্যে যে পূর্ণিমার চাঁদটা আছে, ওই চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু ওই কালো পাথরের উপরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো কলঙ্ক মনে হয় পূর্ণিমার চাঁদটা মনে হয় আসমান থেকে নেমে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার নবী কত সুন্দর ছিলেন। শুধুমাত্র তাই নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন জুব্বা এক জায়গায় ছিঁড়ে গিয়েছিল। রসুল আমাকে বললেন, আয়েশা রে, আমাকে জুব্বাটা একটু সেলাই করে দিও। এই কথা বলে রসুল যখন তিনি বের হয়ে গিয়েছিলেন রাষ্ট্রীয় কাজে, তিনি যখন ফিরে আসলেন, আমার মনে ছিল না জুব্বাটা সেলাই করার জন্য। ওই সময় আমি একটা কাজ করলাম তাড়াহুড়ো করে, তখন ছিল রাত্রিবেলা। ওই সময় মিটি করে একটু আগুন জ্বলছিল, মোমবাতি ধরেন, আগুন জ্বলছিল, মোমবাতি, আমি ওই সময় জুব্বা সেলাই করা শুরু করে দিয়েছিলাম। আগুনটা নিভে গেল। ওই সময় আমার হাত থেকে সুইটাও জানি কোন দিকে চলে গেল। আমি খোঁজাখুঁজি করলাম, সুইটা আমি যখন পাইলাম না, ঠিক ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আয়েশা বলতেছি, রসুল যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে রসুলের চেহারা মুবারকের মধ্যে এত সুন্দর নূরের আলো ছিল। রসুলের চেহারা দিয়ে আমি সুইটা আমার কাছ থেকে 2.5 হাত দূরে পড়ে গিয়েছিল। সুইটাকে আবার আমি কাছে নিয়ে সুতা ওই সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে রসুলের জুব্বা সেলাই করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী কত সুন্দর ছিলেন। সেই নবী ওই মদিনার বাজারের মধ্যে তিনি কালো পাথরের উপর দাঁড়িয়েছিলেন। সমস্ত মানুষগুলো রসুলের কথা শোনার জন্য তারা ওই জায়গার মধ্যে চলে গেল। এবার রসুল এবার ডাক দিয়ে বলতেছেন, ও মদিনার জমিনের কাফের মুশরিকেরা, শোনো, যে মানুষগুলো লক্ষ্য করলো এত সুন্দর মানুষ কোত্থেকে আসে, তোমার বাড়ি কই গো? যে আমার বাসা হচ্ছে মক্কায় ছিল, আমি হিজরত করে তোমাদের মদিনার মধ্যে চলে এসেছি। বলে কেন? যে তোমরা শুনেছো পৃথিবীর জমিনে, তোমরা তাওরাত গ্রন্থের মধ্যে পড়েছো, ইনজিলের মধ্যে পড়েছো, এরকম করে সহিফা সমূহের ভেতর থেকে তোমরা পড়েছো যে একজন নবীর আবির্ভাব হবে, তিনি হবেন সর্বশেষ নবী, খাতামান নাবিয়িন, তার নাম হবে মুহাম্মদ। আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে এসেছি। তোমরা যদি বলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী তোমাদেরকে সাক্ষ্য দিয়ে হাসরের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। ওরা বলতেছে কি কইলেই হইলো, মানে কথার ভাব, কইলেই হইলো, তুমি যে নবী এটা কেমনে বিশ্বাস করবো?
তোমার কথা আমরা বিশ্বাস করব। বাজারের লোকেরা বলতেছে তোমার কথা আমরা মানব, কিন্তু একটা কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে আমাদের এই মদিনার জমিনের মধ্যে একজন বড় আলেম আছে। কে আছে? ওই আলেম যেন তেন কোনো আলেম নয়। ওই আলেমের তাওরাত কিতাব মুখস্থ, জাবুর কিতাব মুখস্থ, ইনজিল কিতাব মুখস্থ, 100 খানা সহিফার ভেতরে প্রায় অর্ধেক ইবারত তার মুখস্থ। এখন বলেন আলেম ছোট না বড়? বিশাল বড় জবরদস্ত একজন আলেম। সেই আলেম যদি তোমার পক্ষে যদি সাক্ষ্য দিয়ে যদি বলে যে হ্যাঁ তুমি নবী, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই, তোমার হাতে হাত রেখে তাওহীদের কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। এই কথা যখন বললেন, এখন রসুল চিন্তা না করলেন আর এই যে মানুষগুলো জনগণ দাওয়াত দিলে আপনি ওই নেতাকে ধরা লাগবে। নেতাকে যখন ঘায়েল করা যায় তাহলে অনুসারীরা এমনিতেই ঘায়েল হয়ে যাবে। আপনারা কয়দিন আগে দেখেছেন যে চরমোনাই হুজুরের কাছে আমাদের জামাতে ইসলামের আমির গিয়েছিল, আর সম্প্রচার হয়ে গিয়েছে সমস্ত ইসলামী দল এক হয়ে গেছে। আচ্ছা, চরমোনাইয়ের ময়দানে জামাতি ইসলাম কি সারা বাংলাদেশের সমস্ত মানুষ কি চরমোনাইয়ের ময়দানে গিয়েছিল? গেছেন কয়জন? একজন ব্যক্তি গিয়েছিলেন, হিকমতুল্লাহ নবী। তিনি চিন্তা করলেন এতগুলো মানুষের দাওয়াত দিল আপনাকে, তার নেতা যদি আমাদের কালিমা গ্রহণ করে, অনুসারীরাও কি করে দেবে? কালিমা গ্রহণ করবে। সুতরাং নবী তাকে জিজ্ঞেস করেন, কে গো, তোমার যে এই বড় আলেম আছে, এই আলেমটার নাম কি, বাড়ি কই? বা তুমি মনে হয় তাকে চেনো না? ওর না, নবী দাবি করো, তুমি ওই আলেমকে চেনো না, নবী দাবি করো। সেই আলেমের নাম হচ্ছে কাব বিন আহবার। জোরে বলার নাম কি? কত বড় আলেম! তাওরাত কিতাব মুখস্থ, ইনজিল কিতাব মুখস্থ, জাবুর কিতাব মুখস্থ, 100 খানা সহিফার প্রায় অর্ধেক ইবারত তার মুখস্থ। জবরদস্ত একজন আলেম। সেই আলেম যদি বলে যে তুমি নবী, আমরা কালিমা পড়ে মুসলমান হব, কোনো সমস্যা। রসুল পাথর থেকে নেমে আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে আবার মদিনায় ব্যাক করলেন।